সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখাবো যে আপনারা কিভাবে একটি কাস্টম থাম্বনেল তৈরি করবেন। কিন্তু কাস্টম থাম্বনেল মানে একটা ভিডিওর একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। এর জন্য একটি অ্যাপস লাগবে। অ্যাপসটি হলো পিক্সেল অ্যাপস। এটা আমি ডিসক্রিপশন বক্সে পিন করে রাখবো, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। আমার ফোনে আছে, আমি যেহেতু নামিয়ে রেখেছি। বন্ধুরা, পিক্সেল অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন, উপরে এক কোনায় অ্যাপসটি রয়েছে। তো গাইস, থাম্বনেল কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে ভাইরাল করার জিনিস। থাম্বনেল দিয়ে কিন্তু ভাইরাল করা যায়। এর জন্য পিক্সেল অ্যাপসটি ওপেন করে নেব। ঠিক এরকম থাম্বনেল বানানো আজ আপনাদেরকে শিখিয়ে দেব। তো বন্ধুরা, কি করে এরকম থাম্বনেল বানাবেন তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আপনারা নিচে এই অপশনটায় চলে আসবেন, এখানে এই দুটো কপি অপশন, ওখানে চলে আসবেন। দেখুন এখানে আর একটা খুব আগে একটা কপি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আসে তীরের মতো যে চিহ্নটা, ওটার উপর ক্লিক করবেন। তীরের উপর চিহ্নটায় ক্লিক করার পর এখানে আপনারা 4 নম্বরে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল। ওটা সিলেক্ট করার পরে এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, নিচে কালার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো করে নেবেন। বন্ধুরা, পুরো ব্যাকগ্রাউন্ড থেকে কালো করে নেবেন। কালো করা হয়ে গেলে টিক অপশনে ক্লিক করে এখান থেকে ওই ওপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এক কোনায়, ওটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা গ্যালারি অপশনে চলে যাবেন। এখান থেকে আপনারা সিম্পল একটা ফটো নিয়ে নেবেন। আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পেলেন। তো এটা একটু সাইজ করে নেবেন। আমি একটু সাইজ করে টিক অপশনে ক্লিক করে এখানে বসিয়ে দিলাম। আপনারা খেয়াল করবেন যে ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো থাকা লাগবে। এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এবার আপনারা একটা উপরে আগে যাবেন, এখানে আপনারা একটা ইউটিউবের লোগো, যে ইউটিউবের লোগো, এটা উপরে টান দিয়ে স্ক্রল করে হালকা ছোট করে নেবেন। নেওয়ার পর আপনারা এরকম তুলে এরকম করে ছোট করে নেবেন। ঠিক এরকম দিয়ে টিকে ক্লিক করার পর এরকম আসার পর আপনারা এক সাইডে করে নেবেন। এক সাইডে করার পরে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। এরকম একটা সাইডে ভিডিও নেবেন আপনারা। ভেড়ানোর পরে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আবার সেম কাজ করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে গ্যালারিতে গিয়ে এরকম একটা আপনাদের ব্যাকগ্রাউন্ড লাগবে, নিচে আছে, আমরা দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডগুলো হালকা সুন্দর করে এক সাইডে নিয়ে নিচ্ছি, সোনালি কালার দেখে। এটা আমি একটু ছোটো করে এখানে বসিয়ে দিলাম। বসানোর পর কিন্তু এটা হালকা আগিয়ে দিচ্ছি। আর একটা টিক্স নিয়ে এটার উপর টিক্সটা নেবেন কী করে, যে ওখানে ক্লিক করার পর চলে আসবে, পেন আইকনে ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পর আপনারা কিছু লিখে দেবেন। আমি যেমন এরকম লিখে দিচ্ছি ইউটিউব থাম্বনেল, এখানে আমি লিখে দিলাম। বন্ধুরা, ইউটিউব থাম্বনেল লিখে দিচ্ছি এখানে আমি। ইউটিউব থাম্বনেল লেখা হয়ে গেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা সাইজ অপশন দেখতে পারবেন। তো বন্ধুরা, তারপরে এখানে সাইজ অপশনে ক্লিক করে হালকা বড় করে নেবেন। এই যে আমি বড় করে নিলাম। টিক অপশনে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নেবেন। আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে এসে ফন্ট, মাই ফন্টে ক্লিক করার পরে এখান থেকে একটা ফন্ট নিয়ে নেবেন। আমি একটা ফন্ট নিয়ে নিয়েছি। দেখুন আপনার পছন্দ মতন একটা ফন্ট নিয়ে নেবেন। আমি একটু আগে দিচ্ছি, একটু পরে দেবো। একটু সৌন্দর্য ইউটিউবে থাম্বনেলের জন্য একটু সুন্দর একটা ফন্ট নিয়ে নেবেন। এখান থেকে আমি আবার যাচ্ছি ফন্টে যাওয়ার পরে ইংলিশটুকু একটু ভালো ফন্ট নিয়েছি। তো বন্ধুরা, একটু ভালো ফন্ট নেওয়ার পর কিন্তু এখানে সিলেক্ট করার পরে কিন্তু লেখাটা সুন্দর হয়ে রাখছি। তো বন্ধুরা, এরপর আপনারা কাজটি করবেন।
চালু করার পর হালকা সৌন্দর্য বাড়িয়ে নেবেন। এটা চালু করার পর দেখলেন তো কি সুন্দর হয়ে গেল। ঠিক অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন। এটা এরকম আপনাদের ক্ষেত্রে নতুন নতুন হওয়ার ক্ষেত্রে কিন্তু হবে, এর জন্য আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবং ঠিক অপশনে ক্লিক করার পর চলে আসবেন। কিন্তু থাম্বনেলের কিছু অংশ কাজ কিন্তু হয়ে গেছে। এরপরে আপনারা আরেকটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সটটা নিয়ে নেবেন, এর জন্য প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট নিয়ে নেবেন। ওপরে যে টেক্সট, এই টেক্সটটা নিতে হবে আপনাদের। প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম শো করবে। আপনারা এখান থেকে আর একটা কিছু লিখে দেবেন। আমি এখানে লিখে দিয়েছি, দেখুন তৈরি করুন মাত্র, এরকম একটা লিখে দিয়েছি। তারপর এখানে ক্লিক করার পরে এখানে আমি তো বন্ধুরা এখান থেকে আপনারা এটা সিলেক্ট করার পর এখানে মাত্র লিখে দেবেন। লেখার পর কিন্তু আপনারা এটা সাইজ অপশনে এসে হালকা বড় করে নেবেন। বড় করা হয়ে গেলে আপনারা এখান থেকে টিক অপশনে ক্লিক করে এখানে আপনারা কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করার পরে এখানে আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে নেবেন। আমি একটা কালার দিয়ে নিচ্ছি। কালার দেওয়া হয়ে গেলে কিন্তু এই কালারেই কিন্তু সুন্দরতাটা আসবে। আপনারা কালারটি সেম করে দেবেন, মানে যেন এই যে কালারটি একটু ভালো লাগছে। এখানটা দেওয়ার পরে আপনারা এখানে আবার ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মাই ফন্টে ক্লিক করার পরে একটা ফন্ট নিয়ে নেবেন। অবশ্যই আপনারা কিন্তু ফন্ট দিয়ে দেবেন, ফন্ট না দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপরে আপনারা বন্ধুরা আরেকটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে লিখে দেবেন 2। আপনারা একটা 2 নিয়ে নেবেন। এখানে ক্লিক করার পর আপনারা মাই ফন্টে চলে যাবেন। বড় করে নেবেন আগে। বড় করার পর এখানে সাইজ অপশনে বড় করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। এখানে বসানোর জন্য হালকা এডিট ক্লিক করে আপনারা একটু বড় করে নিতে পারেন। তারপরে আপনারা এটার উপর ক্লিক করে হালকা আগিয়ে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনাদের চলে যেতে হবে মাই ফন্টে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে একটা ফন্ট নিয়ে নেবেন। একটা ফন্ট সুন্দর দেখে একটা ফন্ট নিয়ে নিলেন। আপনারা কালার অপশানে আসবেন। কালার অপশানে এসে একটা সুন্দর দেখে কালার দিয়ে দেবেন। আমি একটা কালার দিয়ে দিয়েছি অলরেডি। আমি একটা কালার দেওয়া হয়ে গেলে আপনারা একটা কালার দিয়ে নেবেন। কালারটি দেওয়া হয়ে গেলে আপনারা আরেকটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পর কিন্তু আপনারা এখানে লিখে দেবেন মিনিটে। আমি কিন্তু এখানে মিনিটে লিখে দিয়েছি। মিনিটে লেখার পর আপনাদের যা করতে হবে ওকে মেরে আপনারা সাইজ অপশনে এসে বড় করে নেবেন। বড় করা হয়ে গেলে আপনারা বন্ধুরা তারপরে আপনারা এটা সাইজ অপশনে এসে বড় করে নেবেন। তো বন্ধুরা তারপর আপনারা এখান থেকে একটা ফন্ট নিয়ে নেবেন। আমি একটা ফন্ট নিয়ে নিলাম। ফন্ট নেওয়ার পর কিন্তু আপনারা এখানে টিক অপশনে ক্লিক করে আপনারা কালার অপশনে চলে আসবেন। কালার অপশনে আসার পর কিন্তু একটা কালার দিয়ে দেবেন। আপনার এখান থেকে একটা কালার দেওয়া হয়ে গেলে আপনারা টিক অপশনে ক্লিক করার পর আপনারা ফ্রেম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে একটা আগেকার পুরোনো থাম্বনেল নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু একটু ছোটো করে নেবেন। হালকা ছোটো করার পর কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন আরও একটা নিয়ে আসবেন থাম্বনেল নিয়ে আসার জন্য আর একটা থাম্বনেল নিয়ে নিলাম। থাম্বনেলের ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউবে আছে, আপনারা দেখে আসতে পারেন। এরপর আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর কিন্তু আপনারা কোলের দিকে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এই অপশনে ব্যাক অপশনে ক্লিক করে হালকা ব্যাক করে নেবেন। দেখতে সুন্দর লাগে, হালকা, বেশি করবেন না। এটাও হালকা এদিক বাগ ব্যাক করে নেবেন। এটা কিন্তু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি নতুন করে ভিডিও দেবো। তো বন্ধুরা হয়ে গেলে আপনারা প্লাস আইকনের উপরে প্লাস আইকনের পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন, ঘরের মতন ওই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করে পোস্ট করে এখানে আলটা করে নেবেন। আলটা করলে কিন্তু আপনার সব থেকে হাই কোয়ালিটির থাম্বনেল হবে। আর সেভ করার পর এখানে কিন্তু আপনারা একটা অ্যাড দেখাবে। অ্যাডটা দেখানোর পর কিন্তু আপনাদের এরকম অ্যাড দেখাবে। দেখুন এই যে ব্যাক অপশনে ক্লিক করে দেবেন ছোটো,
এরপর কিন্তু আপনাদেরকে এরকম ক্রস অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে যে এই অপশনটিকে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।